শত শত বছরের অপেক্ষার অবসান, শেষমেশ হাজির হল কাঙ্ক্ষিত সেই দিনটা। ধন্যবাদ জানান আমার মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। এতদিন রাম মন্দির দখল করিয়া বাবরি মসজিদ হচ্ছে, সেই বাবরি মসজিদও ভ্যানিশ করিয়া রাম মন্দির নতুনভাবে প্রতিষ্ঠা হল। আজকের সেই শুভক্ষণ উপস্থিত। তো এমন দিনত আমরা নিজের মতো করে দীপাবলির আয়োজন করবো না, তো আর কোন দিন আমরা আয়োজন করবো? 8 থেকে 80 প্রত্যেক সনাতনী আজকে এই উৎসবত সামিল হয়েছে। রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম জয় জয় রাম। মোর শাশুড়ি মা বিষ্ণুপুর থেকে টেরাকোটার একটা 14 প্রদীপ আনছে, তো সেই 14 প্রদীপ জ্বালানো হয়েছে আর ফুল দিয়া সামান্য নিজের মতো করে সাজের চেষ্টা করে দিচ্ছি আমরা। আসলে এই উৎসবটা তো সবার মনের ভেতর থেকে আইসে আনন্দ করার এই মুহূর্তটা, এই ক্ষণটা খুব দামি প্রত্যেক সনাতনী হিন্দুর কাছত। তো একজন হিন্দু নারী হিসাবে, একজন হিন্দু বাড়ির বউ হিসাবে সেই কর্তব্যটুকুই পালন করে দিচ্ছি মই। শত শত বছর আগত রাম মন্দির ধ্বংস, তারপর বাবরি মসজিদ নির্মাণ, তারপর সেই বাবরি মসজিদ কেমনভাবে আদালতের রায়ে ধ্বংস হয়ে নতুনভাবে রাম মন্দির প্রতিষ্ঠা পায়, আর আজকে সেই রাম মন্দিরের উদ্বোধন। তাহলে গোটা ভারতবর্ষ জুড়ে আজকে যে উৎসবের আমেজ, সেই আমেজটা আমার বাড়ি তো কম না হয় কিন্তু। তো আমরা নিজের মতো করে ছোটো মোটো করিয়া দীপাবলির আয়োজন করছি। রাজনীতির কোনো রকম রং না লাগিয়া 5 মিনিট চোখ বন্ধ করিয়া কেবলমাত্র নিজেকে একজন হিন্দু ঘরের, সনাতনী ঘরের সন্তান হিসেবে কল্পনা করো। তারপর তোমরাও অনুভব করে পাবেন কেমন আজকের জয়ের আনন্দটা। আর সর্বোপরি আরও একবার ধন্যবাদ জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। কারণ প্রধানমন্ত্রী যে কারণে মানুষ জয়ী করিয়া আজকে এই আসনটা দিছে, সেই আসনটার যোগ্য মর্যাদা দিছেন শ্রী মোদীজি। প্রত্যেকটা সনাতনী হিন্দু মনে প্রাণে চাইছে রাম তার নিজের বাসভূমির প্রতিষ্ঠা পাক, আর সব থেকে বেশি ক্রেডিট যাই পাবে তাই হলে আমার নরেন্দ্র মোদীজি।